ইরানকে দুর্বল করার লক্ষ্যে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু সংঘাত শুরুর প্রায় 4 মাস পর উল্টে গেল এই সমীকরণ। কারণ যৌথ বাহিনীর ইরান বিরোধী সামরিক অভিযান কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। উল্টো এ যুদ্ধের ফলে ইরান আরো বেশি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে এই সক্ষমতা অর্জন করলো দেশটি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে দুর্বল করা এবং দেশটির অভ্যন্তরে রাজনৈতিক পরিবর্তন আনা, একই সঙ্গে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও কার্যক্রমকে নিয়ন্ত্রণে রাখা। তবে ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার পরিবর্তন বা পারমাণবিক সক্ষমতা ভেঙে দেওয়ার পরিবর্তে ইরান এখন আগের চেয়ে সামরিকভাবে আরও ঝুঁকি নিতে বেশি আগ্রহী হয়ে উঠছে। একই সঙ্গে আঞ্চলিক প্রভাব নিজেদের কবজায় রাখতে কৌশলগত কর্মসূচির ওপরও দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের ক্ষমতা কাঠামোয় বড় পরিবর্তন এসেছে। বর্তমানে তুলনামূলক তরুণ, আরও কঠোর অবস্থা সম্পন্ন এবং নিরাপত্তা কেন্দ্রিক নেতৃত্ব ক্ষমতায় এসেছে। সেই সাথে আইআরজিসি রাষ্ট্র পরিচালনায় আরও শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশ্লেষকরা বর্তমান ব্যবস্থাকে ইসলামিক রিপাবলিক 3.0 হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে দেশটি আগের তুলনায় কম ধর্মতান্ত্রিক এবং অনেক বেশি আইআরজিসি নিয়ন্ত্রিত সামরিক কাঠামোতে পরিণত হয়েছে। পাশাপাশি সামরিক হামলা ও অর্থনৈতিক চাপ মোকাবেলা করেও ইরান পারমাণবিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ এবং প্রযুক্তিগত সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান এখনও নিউক্লিয়ার থ্রেশহোল্ড বা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি অবস্থানে রয়েছে। অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত নিলে তারা অস্ত্র তৈরির পথে দ্রুত এগোতে পারে। এদিকে ইরানের বৈদেশিক আচরণেও পরিবর্তন এসেছে, কারণ সংঘাতের এই পর্যায়ে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইরান, যেখানে আগে তারা মূলত প্রক্সি গোষ্ঠীগুলোর উপর নির্ভর করত। এটি আগের সতর্ক নীতির পরিবর্তে আরও আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক কৌশলের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের প্রধান দুটি হাতিয়ার হল তাদের পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা এবং হরমুজ প্রণালীর মাধ্যমে বৈশ্বিক জাহাজ চলাচলে প্রভাব বিস্তারের ক্ষমতা। যদিও ইরানের অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে এবং যুদ্ধ শেষ হলে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়তে পারে, তবে তেহরানের ধারণা একটি সমঝোতা চুক্তি করার জন্য ওয়াশিংটনের প্রয়োজনীয়তা আরও অনেক বেশি। ফলে ইরান বড় ধরনের কোনো ছাড় দিতে রাজি নয়। মূলত ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে এমন এক নতুন রাজনৈতিক ও নিরাপত্তা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে তেহরান এখন যে কোনো ধরনের ঝুঁকি নিতে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। একই সঙ্গে যুদ্ধ শুরুর আগের তুলনায় যে কোনো ধরনের বাহ্যিক চাপ বা নিষেধাজ্ঞা মোকাবেলা করার ক্ষেত্রে ইরান এখন অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।